কষ্ট তো হবে, কষ্ট হলে কিছু করার নেই। আমার যে কষ্ট তারা দিয়েছে, যে দুঃখ আমাকে দিয়েছে, যে ব্যথা আমার মনে অন্তরে, আমার মনে হয় আমার আর কষ্ট হবে না। শোনো, অনেক কথা বলার আছে, আমি কিন্তু বলবো না। 2006 থেকে এমএলএ ছিলাম 11 পর্যন্ত। একদিন ওনার ঘরে বসে চপ খাওয়া হচ্ছে আর গল্প করছে যে আমি কি কোনোদিনে, আমরা কি মুখ্যমন্ত্রী হতে পারবো, আমরা কি দলে কোনোদিন দল জিতবে। আমি সেদিন উঠে বলেছিলাম চ্যালেঞ্জ করে, আমি বলি আপনি 2011 জিতবে, আপনি বাংলার মুখ্যমন্ত্রী 2011 হবেন। আমি সেদিন কালীঘাটে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বলেছিলাম। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুলকে চিন্তা করেন, কি আরাবুল। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছি, যে উনিও একদিন রাস্তায় বসে বাড়ি বসে কাঁদবেন, তৃণমূল এতটা করতে পারে। মানুষের নেতৃত্বকে আপনারা আপনারা জানেন, বহু তৃণমূল কংগ্রেস মারা গেছে এই দল করতে করতে, টেনশন করে। অরূপ ভদ্র তো টেনশন করে মারা গেল। বহু কর্মীদের জেল খাটাচ্ছে, এখনো বহু তৃণমূল কর্মী জেলে রয়েছে। সমস্ত এই সরকার পরিকল্পনা করে জেলে রেখেছে, ভালো ভালো ছেলেরা জেলে রয়েছে। শেষ প্রশ্ন যেটা করব, যে আপনি তৃণমূলটা দীর্ঘদিন ধরে করেছেন। আপনি বলেছেন 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, যুব কংগ্রেস থেকে শুরু করে। তারপর যখন 1998 সালে তৃণমূল ছিল তখন থেকেই, এবং 2006 সালে আপনি এমএলএ হয়েছিলেন। সেই তৃণমূলের বিরুদ্ধে এবার আপনাকে লড়াই করতে হবে, কষ্ট হবে না? কষ্ট তো হবে, কষ্ট হলে কিছু করার নেই। আমার যে কষ্ট তারা দিয়েছে, যে দুঃখ আমাকে দিয়েছে, যে ব্যথা আমার মনে অন্তরে, আমার মনে হয় আমার আর কষ্ট হবে না। আমার সেটা সহ্য হয়ে গেছে, যে তৃণমূল এতটা করতে পারে। মানুষের নেতৃত্বকে আপনারা আপনারা জানেন, বহু তৃণমূল কংগ্রেস মারা গেছে এই দল করতে করতে, টেনশন করে। অরূপ ভদ্র তো টেনশন করে মারা গেল। বহু কর্মীদের জেল খাটাচ্ছে, এখনো বহু তৃণমূল কর্মী জেলে রয়েছে। সমস্ত এই সরকার পরিকল্পনা করে জেলে রেখেছে, ভালো ভালো ছেলেরা জেলে রয়েছে। তুমি ভাবতে পারবে, যাদের কোনো কেস নেই, যারা কোনো মার্ডার করে না। এই তুমি ভাঙড়ের কথা ভাবো, আজকের ছেলেরা কি কোনোদিন বোম মেরেছে? ফিট করে বোম মেরে সিকিউরিটি একদম থানাতে বসে পরিকল্পনা করে এসে এখানে করেছে। এখানকার বড়বাবু হচ্ছে একদিন তিনি শওকত মোল্লার পানি তোলে, তিনি তিনি এইসব করে যাচ্ছে। নির্বাচনের সময় দেখা যাবেন তিনি কতটা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি বলবেন এখন? সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বারবার জেল খাটিয়ে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছি, যে উনিও একদিন রাস্তায় বসে বাড়ি বসে কাঁদবেন, বাংলার মানুষের জন্য উনি কি করেছেন। আর বাংলার হাজার হাজার যুবক চাকরি পায়নি, অনাহারে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ছেলে মেয়ের খাওয়া হয় না, স্কুল নিয়ে যাবে সেই পয়সাটুকু তাদের নেই। আজকের উনি মুখ্যমন্ত্রী, অনেক কিছু বলেছিল, আমি তো জানি সব। আমি তো তখন 2006 থেকে এমএলএ ছিলাম 11 পর্যন্ত। একদিন ওনার ঘরে বসে চপ খাওয়া হচ্ছে আর গল্প করছে যে আমি কি কোনোদিনে, আমরা কি মুখ্যমন্ত্রী হতে পারবো, আমরা কি দলে কোনোদিন দল জিতবে। আমি সেদিন উঠে বলেছিলাম চ্যালেঞ্জ করে, আমি বলি আপনি 2011 জিতবে, আপনি বাংলার মুখ্যমন্ত্রী 2011 হবেন। আমি সেদিন কালীঘাটে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বলেছিলাম। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুলকে চিন্তা করেন, কি আরাবুল। আজকে ভাঙড়ের মাটিতে লোকের দরকার, পার্থ বলেছে আরাবুল কিছু লোক লাগবে কলকাতা, 20, 50, 100 গাড়ি করে লোক নিয়ে চলে গেছে। আজকের সিঙ্গুরে আন্দোলন হবে, লোক নিয়ে যেতে হবে, কে? আরাবুল ইসলাম, লোক নিয়ে গেলাম। যেমন সেলিম রাস্তা করবে, আজকে সেই কেসে আমি এখনো আসামি। ওসি ওসি শালবাল্লা মাথায় পড়ে ওসির মাথা ফেটে গেল, আমরা সেখানে বললাম কোনো রাস্তা করতে দেবো না, সেই কেসে আমি এখনো আসামি। আজকে এসব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি করেছি, দলের নির্দেশে করেছি। আজকে বহু কেস, রাজ্জাক মোল্লা যখন ওখানে মার খেলো, তখন কিন্তু ওসি আর আমি যদি না থাকতাম, রাজ্জাক মোল্লা স্পট ডেট হতো। আমরা সেখানেও রাজ্জাক মোল্লা আমার নামে কমপ্লেন করলো যে আরাবুল আমার এখানে মেরেছে। সেখানে সবাই ছিল, সেখানে কাইজার থেকে আমি থেকে সব কয়েকশো লোক ছিল। তারপরেও সেই লোকটাকে ক্যান্ডিডেট করে ঘাড়ে, আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গুলি চালানোর জন্য চেষ্টা করেছে শওকত মোল্লা, সেই শওকত মোল্লা এখন ভাঙড় ক্যানিং নেতৃত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা। তাহলে তুমি কোথায় কোথায় কার সাথে বলবে এই দুঃখ বেদনার কথা, কার সাথে বলবে? মঞ্চ ভেঙে দিল, আরাবুলকে গুলি করলো, আরাবুলের মাথার উপর দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর দিয়ে গুলি করলো। আমি ছুটি এসে গাড়িতে নেমে দুটো পায়ে জড়িয়ে ধরি, সিকিউরিটিদের আমি ধাক্কা দিচ্ছি, আপনি নামতে দিলেন কেন, কেন গুলি করে দেবে। আমি ছুটি এসে কাঁচদিয়াল বাজারে দুটো পা জড়িয়ে ধরেছি, আমি বলি আপনি নামলেন কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, দুটো পা জড়িয়ে ধরেছি, বলি গাড়িতে উঠুন। তারপরে গাড়িতে উঠে সিকিউরিটিদের আমি গালাগালি করেছি, আমি বলি আপনারা কি সিকিউরিটি করছেন, ওনার তো মেরে দেবে, দেখতে পাচ্ছেন একদম ওইরকম জায়গায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, গুলি করছে মাথার মধ্যে।
তার তার সেই সেই শওকত মোল্লা এখন এইবারে মঞ্চ তো উড়ে গেল। আমি কানে কানে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা আপনি নামবেন, এই মঞ্চ আর থাকবে না, শওকত মোল্লা সচারিক লোকলে বসে আছে, বলে দুধ চলতো নেমে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা এ ফার্স্টে হেঁটে আসছি, আর ও ফার্স্টে শওকত মোল্লা লোকরা মেশিন উঠতে যাচ্ছে ছুটতে সেম করে গিয়ে বোম ফেলে দিল, 4-5টা স্কুল লেগে তো উড়ে গেল মঞ্চ। সেই মঞ্চের পুরো টাকা শোভন চ্যাটার্জি দিল যে যা তোর ওখানে কিছু নিতে হবে না, আমি টাকা দেবো। এইসব তো ওনার নির্দেশ, ওনার আদেশ মেনেই তো আমি দলটা করেছি। সেদিন উনি ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, আমি একজন নেতৃত্ব দেখেছি যে এত লোক সে ক্যারি করতে পারে, বলে আমি 3 কিলোমিটার হেঁটে আসছি, সমস্ত গাড়িটা ভাঙড়ের গাড়ি। আমি বলেছি 1000 গাড়ির লোক এসছে এখানে, এখানে ক্যানিং এর লোক নেই। সেদিন মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে একমাত্র আমি দেখেছি নেতা আরাবুল ইসলাম, তার জনপ্রিয়তা আজকের প্রমাণ হলো যে আজকে জীবনতলার মাটিতে সেই মানুষটা আজকে ভুলে যায় আরাবুলের কথা। অনেক দুঃখের কথা আছে বলবো, আজকে সব নয়, একই দিনে শেষ নয়, চলতে থাকবে। ওনার ব্যবহার, ওনার আচার সবকিছু বলবো। কেন বলবো? যে উনি কি করেছেন আমাদের, আমার করেছেন বিশেষ করে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর আমি প্রেসের সব বন্ধুকে বলবো যে এসব এখন চলতে থাকবে, সবকিছু চলবে। আগামী দিন একটা জায়গায় আমি যাই, আমি চাই নতুন করে আমি শুরু করতে, আবার দেখা যাবে মাঠে ময়দানে।